হ্যালো বন্ধুরা, দেওয়ার সয়াবিনের তরকারি রান্না করবো। সিদ্ধ করা সয়াবিনগুলো আগে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাগুলো বাটতে বাটতে আমার তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর সেই সেদ্ধ করা সয়াবিনগুলো তার মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে সেটাকে আবার ভালো করে ভেজে নেব। দেখো, এরকমভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো স্বাদ হয়। গ্রাম্য উপকরণ দিয়ে রান্না ভালো করে ভেজে নিয়ে সেটাকে তুলে নেব। আস্তে আস্তে আমার লঙ্কাগুলো বাটা হয়ে গেল। তুলে নেওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর সেটাতে জিরের ফোড়ন এবং পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে সিদ্ধ করে আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে ভেঙে রাখতে পারো। ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর ভালো করে সেটাকে আবার নাড়াচাড়া করবো। ভেজে নিব অল্প একটু। ভেজে নেওয়ার পর লবণ এবং হলুদ দিয়ে সেটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যেটা লাল লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো। জল দেওয়ার কিছুক্ষণ পরে যখন এটার মধ্যে বলক ফুটবে, এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে। বলক ফুটার পর এর মধ্যে সয়াবিনগুলো এখন ঢেলে দেবো। সয়াবিনগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দেব ধনে গুঁড়া। পরিমাণ মতো ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দিয়ে সেটাকে আবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার কিছুক্ষণ পর আবার তার মধ্যে দেব জিরে গুঁড়া এবং আর কিছু মশলা দেওয়ার পর সেটাকে ভালো করে নেড়ে নিলাম। এরকম করে রান্না করে দেবো। খেতে কিন্তু স্বাদ হবে। আর রান্নাটা ভালো লাগলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার এটা রেডি খাওয়ার জন্য। দেখো।